ভিডিওকে ভাইরাল করবেন এই টার্গেটে আছেন তাদের জন্য পুরো টিউটোরিয়াল থাকবে হচ্ছে এই মানুষটা হচ্ছে 26 তারিখের লোক আমার থেকে চা খাইতেছে বলতে যে আমরা 26 তারিখে টাকা দিব বড় সেলিব্রিটি সে নর্মালি একটা ভিডিও ছাড়লে লাখ লাখ মানুষ দেখে ফেলে কারণ হচ্ছে যে স্যাড স্টোরিটা বাদ দিয়ে কিছু ভাইরাল সেটিং বলতে কোনো কিছু নাই সো এটু যে তারা ভালো কিছু দিয়ে কাজ করে যেন তাদের ভিডিওটা খুব ভালো ভিডিও করেন ভয়েস ভিডিও যারা করেন তাদের জন্য কিছু টিউটোরিয়াল দিতেছি লেডিস দেখলে মানুষ একটু ওয়াচ টাইম ভালো দেয়। হ্যালো মাই ফ্যামিলি, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেকটাই ভালো আছেন। তো নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়ে গেছি। তো আজকে হচ্ছে শনিবার, তো আজকে সারাদিন কী করি না করি সেসব বিষয় নিয়ে আমার এই ব্লগ ভিডিওটি। আজকে ব্লগটা অনেক দেরি করে স্টার্ট করছি, অলরেডি আসর নামাজের আজান দিয়ে দিছে। আমি যে মানুষ সকালবেলা থেকে ব্লগ স্টার্টিং করি সেই মানুষটা আসর নামাজের পরে ব্লগ স্টার্টিং করছে। আরেকটা বিষয় আপনাদেরকে বলে আপনার আজকে পুরো ভিডিওর মধ্যে থাকবো হচ্ছে যারা টিকটক করেন, টিকটকে কীভাবে ভিডিওকে ভাইরাল করবেন এই টার্গেটে আছেন তাদের জন্য পুরো টিউটোরিয়াল থাকবে হচ্ছে ভিডিও পুরোটার জুড়ে। তো আপনারা সবাই আশা করে ভিডিওটা স্কিপ করবেন না, এবং কি আমি আমার ছোট্ট অভিজ্ঞতার মধ্যে কি কি আমার জ্ঞানে ধরছে সেগুলো আপনাদেরকে আমি জানাবো। তো ভিডিওটা পুরোটাই দেখতে থাকুন। বাসা থেকে বেরোয় চলে আসছি, আসার পরে মেন রোডে আসি না, এখনও আসি হচ্ছে পার্কের কর্নারে আছি। বর্তমানে পার্কের কর্নারে পার্ক হচ্ছে এটা, আমি এখানে দাঁড়ানো আছি। আর একটা কথা হচ্ছে বিসমিল্লাহ পড়ছি, বাইরের কাছে একটা চা বিক্রি করছি, আর হচ্ছে যে কি একটা সিগারেট দিছি বাইরে। আরেকটা বিষয় আপনাদেরকে বললে আজকে টপিকটা হচ্ছে তো টিকটক নিয়ে। যারা টিকটক করেন আসল কথাটা হচ্ছে আপনারা যদি প্রথমত হচ্ছে কন্টেন্ট, আপনি আপনার কন্টেন্টটাকে নির্ভর করবে আপনার ভাইরাল বিষয়টা। আপনি যদি আপনি কন্টেন্ট তৈরি করেন খারাপ কথার কি হলন সামার্কার কন্টেন্ট তৈরি করেন তাহলে তো আপনার জিনিসটা তো আর ভাইরাল হবে না। আপনার কন্টেন্টটা গুণগত মান ভালো রাখতে হবে। গুণগত মান বলতে কি, যেমন কি আপনাকে বলি ছোটো দুই একটা টপিক দিই আপনাদেরকে। যেমন এখন বর্তমানে আপনার লেডিস দেখলে মানুষ একটু ওয়াচ টাইম ভালো দেয়। আপনি একজন লেডিস যদি পাশে রাখতে পারেন তাহলে ওয়াচ টাইম ভালো পাবেন। দুই নম্বর বিষয়টা হচ্ছে যে কি, আপনি যদি কন্টেন্টের ভিতরে যদি গুণগত মানটা ভালো রাখতে পারেন তাহলে মানুষ আপনাকে দ্রুত এক্সপেক্ট করবে, মানে কি দ্রুত আপনার ভিডিওটা গ্রহণ করবে। যত ওয়াচ টাইম ভালো দিবে তত আপনার ভিডিওটা র্যাঙ্কে উঠবে। আর যত আপনার ভিডিওটা মানে কি মানুষ দেখবে না বা ইগনোর করবে তখন কি আপনার ভিডিওটা ড্রপ করবে, নিচের দিকে ডাউন হবে। এর জন্য আপনার কন্টেন্টটাকে আপনি সবসময় কি হাই লেভেলে করার জন্য চেষ্টা করবেন। আর যে কোনো সময় যে জায়গায় যান দেখবেন বড় বড় সেলিব্রিটিদের ব্যাকগ্রাউন্ড বা হচ্ছে আপনার ক্যামেরা লেন্স সব কিছু এটুদের তারা ভালো কিছু দিয়ে কাজ করে যেন তাদের ভিডিওটা খুব ভালো গুণগত মান হয়। এর জন্য সবসময় চেষ্টা করবেন ভালো একটা মোবাইল ইউজ করার জন্য, এবং কি ভালো ব্যাকগ্রাউন্ডে ধরেন কি যে কোনো একটা জায়গা, ধরেন পার্ক, রেস্টুরেন্ট বা যে কোনো একটা জায়গা লাইটিং আছে পিছনে, এরকম জায়গাগুলোতে যাবেন তাহলে কি আপনার ভিডিওগুলো খুব দ্রুত ভাইরাল হবে। আর একটা জিনিস হচ্ছে যে কি, আমি টিকটক করি না, টিকটকে আমার এতটা ইচ্ছেও নাই, জাস্ট আমি শর্ট ভিডিও ছাড়ি, যেগুলো আমার ছোট শর্টস করি এগুলো টিকটকে ছাড়ি। এর জন্য আপনাদের প্রতি যারা টিকটক করেন আপনাদের রিলসগুলো আপনারা এমনভাবে তৈরি করেন যেন মানুষ দেখে মানে গ্রহণ করে। যত বেশি আপনার ওয়াচ টাইম দিবে তত বেশি আপনার ড্রপ করবে, আপনার ভিডিওগুলো আপ ডাউন করবে। তো আমি প্রথম টপিকসটা আপনাদেরকে বললাম যে আপনাদের কন্টেন্টের বিষয়টা। রোডে চলে আসছি, এই যে চা খাইতেছি। তো আপনাদেরকে একটা কথা বলি, যারা টিকটক করেন ভয়েস ভিডিও যারা করেন তাদের জন্য কিছু টিউটোরিয়াল দিতেছি। ভয়েস ভিডিও আপনারা করলে, যেমন আমি এখন কথা বলতেছি, এই ভয়েসটাকে বন্ধ করে যে আপনি বাহির থেকে আরেকটা সুন্দর করে ক্লিয়ার একটা ভয়েস দিবেন তাহলে ভয়েসটা আরও দেখতে খুব সুন্দর হবে, এবং কি মানুষ দেখলে সেটা পছন্দ করবে। আর ভয়েস ভিডিওগুলোর মধ্যে মিউজিকগুলো আপনারা কি কোনো জায়গায় সাউন্ড, যে জায়গায় সাউন্ড বেশির প্রয়োজন সাউন্ড বেশি লাগাবেন, যে জায়গায় সাউন্ড কমের জায়গায় সে জায়গায় কম লাগাবেন, মানে কি যে জায়গায় যেটা প্রয়োজন ওটা লাগাবেন, তাহলে ভিডিওটা দেখতে খুব সুন্দর দেখা যাবে। আমি অনেক টিকটক ভিডিও দেখছি যে কি আপনার নতুন না টিকটক করতেছে কিন্তু ভয়েসটা লাগাতে পারতেছে না, বা আপনার সাউন্ড ভয়েস ভিডিওর মধ্যে যে সাউন্ডটা লাগাতে হয় সাউন্ডটা ঠিকমতো লাগাতে পারতেছে না, এই জন্য ভিডিওগুলো প্রপারলিভাবে ভাইরাল হইতেছে না। কিন্তু তার ধরেন কি সব দিকে ব্যাকগ্রাউন্ড ভালো, সব কিছু ভালো। এই জন্য আমি প্রত্যেকটা মানুষের কাছে বিশেষভাবে অনুরোধ, যারা টিকটক করেন ভয়েস ভিডিও দেন, আর ভয়েস ভিডিওর মধ্যে কেউ দয়া করে স্যাড জিনিসটা দেওয়া বন্ধ করেন। প্রচুর পরিমাণে স্যাড স্টোরি দিতেছে, মানে হাই কোয়ালিটি স্যাড স্টোরি দিতেছে। তো এত স্যাড স্টোরি কয়জনে দেখবে? কিছু পানি ভিডিও কন্টেন্ট তৈরি করেন, দেখবেন ভিডিওগুলো খুব দ্রুত রিচ করবে। পানি কন্টেন্ট মানুষ পছন্দ করে। ভাই আপনি আপনার কথা ভাবেন, আপনি সারাদিনে আপনার মনটা খারাপ থাকে, আপনি যে কি আবার সেই স্যাড স্টোরিটাই শুনবেন? সেটা শুনবেন না, আপনি দেখবেন কি একটা পানি স্টোরি। প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরের কাছে বিশেষভাবে বিনীত অনুরোধ হচ্ছে যে কি স্যাড স্টোরিটা বাদ দিয়ে
কিছু ফানি কন্টেন্ট তৈরি করেন, দেখবেন ফানি কন্টেন্ট তৈরি করলে অল্প দিনে আপনি উঠে যেতে পারবেন। তো গাইস মাগরিবে আজান দিয়ে দিছে, অলরেডি সন্ধ্যা হয়ে গেছে, পুরো জসিমউদ্দিন পুরাটাই ঠান্ডা, আর আকাশের কালারটা সে জোস আসছে পুরাটাই নীল। আর এই যে এই মানুষটা না, এই মানুষটা হচ্ছে 26 তারিখের লোক। আমার থেকে চা খাইতেছে, বলতে যে আমরা 26 তারিখে টাকা দিব, বলে যা খাইতেছে সবই বলতে যে আমরা 26 তারিখে দিব। এখন খুবই পেরে আছি, যদি 26 তারিখ যদি উনি যদি টাকা না পায় তাহলে কিন্তু আমার কপালে বাড়ি, আর যদি পাইলে তো কপাল ভালো, 5 টাকা জায়গায় 100 টাকা পাবো। শেষ বলতে কি আজকে খুব দ্রুত দোকানটা বন্ধ করে দিয়েছি, 10টা বাজার দোকান বন্ধ করে দিয়েছি। এখন সেক্টরের ভিতরেই আছি, যা দোয়া তারপর দিচ্ছে হট কেক এগুলোর সামনে আছি। তো বেচা কিনে আজকে একটু কম হয়েছে, কারণ শনিবারে আমার বেচা কিনে এমনিতে একটু কম হয়। আর আরেকটা বিষয় আপনাদেরকে, যারা টিকটকের বিষয় ভিডিওটা ফুল ভিডিওটা দেখতেছেন তাদেরকে বলতেছি, আপনারা যদি ধরেন আমরা ভিডিও, তো আপনারা সবাই পাবেন যে ভিডিও খালি ভাইরাল, একজন বড় মানুষের সাপোর্ট করলে সেটা ভাইরাল, মানে সে যদি আপনার মুখে বলে দেয় যে আমার এই ভাইটাকে সাপোর্ট করেন, তাহলে সবাই সাপোর্ট করে। কিন্তু নিজের গতিতে আপনি পরেতে উঠা বা ভাইরাল করা ভিডিও খুবই টাফ বিষয়। কন্টেন্ট যদি তার হাই কোয়ালিটির হয়ে থাকে তখন মানুষ তার কি ফলো করে। আরেকটা হচ্ছে আপনি ধরেন কি আরেকজনকে কমেন্ট করলেন ভাই আমার একটু সাপোর্ট করেন, এরকম কমেন্ট যখন করবেন তখন এটা স্প্যামের মধ্যে পড়ে। স্প্যাম মানে কি আপনি খুঁজে তার কাছে সাপোর্ট চাইতেছেন। ইউটিউব অ্যালগরিদম, তারপর টিকটক অ্যালগরিদম, তারপর ফেসবুক অ্যালগরিদম, সব কিছু কিন্তু একটা অ্যালগরিদম আছে, ওই অ্যালগরিদমটা কিন্তু মেনটেনেন্স করে। যখন দেখবেন আপনি একটা ভালো কন্টেন্ট ছাড়বেন, ওই কন্টেন্টটা 2 মাস পরে 15 দিন পরে ঠিকই ড্রপ করবে, মানে আগাবে, মানে গতি বাড়বে। তদ্রূপ এটার জন্য আপনাদেরকে বলি যে কি ফর ইউ বিষয়টা হচ্ছে যে কি আপনি যখন আপনার কন্টেন্টগুলো একটা গতিতে ছাড়তে থাকবেন তখন কি ভিডিও ফর ইউতেও যাবে। এবং কি ফর ইউর আরেকটা বিষয়টা হচ্ছে টাইম মেনটেনেন্স করা। টাইম মেনটেনেন্স বলতে কোনো শব্দ নাই, শব্দটা হচ্ছে যে কি আপনি কোন টাইমে আপনার ফলোয়াররা অ্যাক্টিভ আছে, মানে কথাটা বুঝবেন। আপনি ধরেন আপনার কথাই বলি, আপনি টিকটক চালান, আপনি একটা জনকে ফলো করেন, ধরেন একটা কথার কথা, আমি একজন বড় মানে সেলিব্রিটির কথা বলি, ধরেন তহিদ আফ্রিদি বা আরএস ভাই বা ওমরান ফায়ার, ওইদেরকে আমি ফলো করি, কিন্তু আমি বসে থাকি কি তাদের কোন টাইমে ভিডিওটা ছাড়বে ওই ভিডিওটা আমি দেখব। এর জন্য বলতেছি যে কি আপনি যখন কন্টিনিউ একটা টাইমে কন্টিনিউ ভিডিও ছাড়বেন বা আপনার ফলোয়াররা যখন দেখবেন অ্যাক্টিভ আছে তখন আপনি ভিডিওটা ছাড়বেন, তখন কি তাদের চোখের সামনে কি নোটিফিকেশনটা যাবে, তাদের চোখের সামনে নোটিফিকেশনটা যাবে, নোটিফিকেশনটা যাওয়ার পরে সে আপনার ভিডিওটা ক্লিক করে দেখবে। এর জন্য হচ্ছে যে কি টাইম মেনটেনেন্স করবেন। 2 নাম্বার হচ্ছে যে কি আপনার কন্টেন্টটাকে হাই লেভেলে কন্টেন্ট তৈরি করার জন্য চেষ্টা করবেন, সেটা হোক আইফোন দিয়ে, সেটা হোক ক্যামেরা দিয়ে, সেটা হোক মানে আপনার 4K-তে, যেভাবে হোক। আর সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে এখন বর্তমানে আমি দেখতেছি যতটুকু আমার নিজের চোখে দেখছি, মানে আমার ছোট্ট অভিজ্ঞতাতে, ভাই সত্যি কথা যেটা আমি টিকটক করি না, টিকটক বলতে কি আমি আমার ইউটিউবে যে শর্টসগুলো ছাড়ি ওগুলোকে আমি টিকটকে ছাড়ি। আমার টিকটক নিয়ে কোনো এত মাথা ব্যথা না বা এত প্যারা নেই, কিন্তু আমার অ্যাকাউন্টও খুব ছোটো অ্যাকাউন্ট, বেশি ফলোয়ার নেই। আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, দেখে নিয়ে। আমি ছাপাবাজির কোনো কিছু না যে আমার লাখ লাখ ফলোয়ার আছে, আপনারা সবাই এভাবে করেন, এভাবে করলে এভাবে হবে, এরকম কোনো প্রসঙ্গ না। তো আপনারা সবসময় যারা ভয়েস ভিডিও করেন ভয়েসগুলো সবসময় ক্লিয়ার নেওয়ার জন্য চেষ্টা করবেন। 2 নাম্বার হচ্ছে মিউজিকগুলা, যে মিউজিকগুলো লাগাবেন ভাইরাল মিউজিক। ভাইরাল মিউজিক বলতে কি যেগুলো দেখতেছেন যে কি আপনার কাছে সাজেস্ট করতেছে, টিকটক কোম্পানি আপনার কাছে সাজেস্ট করতেছে একটা গান, ওই গানটা দিয়ে আপনি ভিডিও বানাবেন। তারপরে হচ্ছে যে কি আপনি যখন ফর ইউতে ভিডিও যাবে তখনই যখন আপনার মানুষ আপনাকে ফলো করবে, মানুষ আপনার ভিডিওটা অনেক সংখ্যক, ধরেন আপনার ভিডিওটা যদি 1 মিনিটের হয়ে থাকে, সেই ভিডিওটা যখন 40 সেকেন্ড দেখবে মানুষ, তখন আপনার ভিডিওটা ধীরে ধীরে ফর ইউতে যাবে। প্রথমে পাঠাবে 10 জনের কাছে, 10 জনের ভিতরে 5 জনে দেখছে, তারপরে পাঠাবে আবার 20 জনের কাছে, এভাবে করে করে ফর ইউতে যায়। ফর ইউতে যাওয়া এত সোজা না। যেমন আপনাকে বলি একজন বড় সেলিব্রিটি সে নর্মালি একটা ভিডিও ছাড়লে লাখ লাখ মানুষ দেখে ফেলে, কারণ হচ্ছে যে কি তাকে মানুষ ভালোবাসে বা তার ভিডিও মানুষ পছন্দ করে। যখন আপনি ভিডিওটা ছাড়ে তখন আপনি নিজেও ক্লিক করে তার ভিডিওটা পুরোটা দেখেন, পুরোটা দেখার মানে কি আপনি তাকে ভালোবাসেন। তদ্রূপ এরকম আপনার ভালোবাসার মানুষ তৈরি করতে হবে। টিকটক বলেন, ফেসবুক বলেন, ইউটিউব বলেন, যেখানে যান। এই জন্য আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ হচ্ছে আপনারা যে কোনো সময় টিকটক, ফেসবুক, ইউটিউব যেখানে ভিডিও ছাড়েন কন্টেন্টগুলো হাই কোয়ালিটির তৈরি করবেন, এবং কি যারা ভয়েস ভিডিও করেন ভয়েস ভিডিওগুলো ক্লিয়ার করার জন্য চেষ্টা করবেন। আর ভালো ভালো কন্টেন্ট তৈরি করলে পরেতে চলে যাবে, রিল্যাক্সে থাকবেন। আর অন্যজনের কমেন্ট বক্সে গিয়ে ভাই সাপোর্ট করেন, ভাই সাপোর্ট করলে সাপোর্ট পাবেন, এগুলো ছেড়ে দাও ভাই। টানা কন্টিনিউ 2 বছর কাজ করো, 2 বছর
2 বছর কাজ করো, দেখবা 2 বছর পরে তোমার ঠিকই একটা ভালো একটা অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে, একটা না একটা ভিডিও ভাইরাল হবে। এই জন্য বলতেছি কন্টিনিউ কাজের সাথে থাকবা, যখন মনে রাখবা লাইগা থাকলে জীবনে অনেক কিছু করা যায়। মনে রাখবা একটা যে কথা আছে না, যেমন একটা কিছুর পাশে তুমি যদি লাইগা বাইজা থাকো, কোনো রকম না কোনো রকমে তুমি বড় লোক বা কিছু হবা। তদ্রূপ একটা অ্যাকাউন্টের পিছনে, টিকটক অ্যাকাউন্টের পিছনে তুমি যদি যখন অ্যাক্টিভ থাকবে, তখন ধীরে ধীরে মানুষ তোমাকে দেখতে 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 তোমার প্রতি একটা আসক্ত হয়ে যাবে। আসক্ত হয়ে যাওয়ার পরে কি, সে তোমার ভিডিওগুলো শেয়ার করবে, সে তোমার ভিডিওগুলো কপি লিঙ্ক করবে, সে তোমার ভিডিওগুলো মানে কি শেয়ার করে দিলে তখন আরও 2-4 জনে দেখবে। এবং কি আরেকটা জিনিস হচ্ছে, ভাইরাল সেটিং বলতে কোনো কিছু নাই। টিকটকের মধ্যে ভাইরাল সেটিং বলতে কোনো কিছু না। জাস্ট তোমাদেরকে আমি বলে দিতেছি ছোটো যেগুলো আছে। একটা হচ্ছে ফ্রি অফ স্পেস। ফ্রি অফ স্পেসটা গিয়ে তোমরা ক্লিক করে ফ্রি অফ স্পেস করে দেবে ভিডিও ছাড়ার আগে। আরেকটা যে বিষয় আছে সাপোর্ট। এই সাপোর্টের মধ্যে ঢোকার পরে দেখবা যে কি উপরের যে লাইনটা আছে ওটাতে ক্লিক করে ওইখানে গিয়ে নিচে নামবা, স্টল করে নিচে নামবা, নো যেটা লেখা আছে ইউজ অন নোটাতে ক্লিক করে দেবে। এইটাই, আর অন্য কোনো সেটিংস নাই। টিকটক, ফেসবুক এগুলোতে কোনো সেটিংস নাই। তুমি জাস্ট ভালো কন্টেন্ট দিবা, ভালো জিনিস পাইবা। আর তোমার কন্টেন্টের উপরে ডিপেন্ডস করবো তুমি কীরকম চাও বা মানুষ তোমাকে কীরকম পছন্দ করে। বাসায় আসলাম, বাসায় এসে গোসল গা ধুলাম, ফ্রেশ হলাম, কারণ আজকে দুপুরবেলা গোসল করিনি, এখন গোসল গা ধুলাম তো ফ্রেশ হয়ে গেছি আলহামদুলিল্লাহ। তো আপনাদেরকে টিকটকের যে কথাগুলো বলছি এগুলো মানার জন্য চেষ্টা করবেন, আর কন্টিনিউ বেজে থাকতে হবে। ভাই আজকে 10টা ভিডিও দিয়েছেন, কালকে ভিডিও দিতেছেন না, তাহলে টিকটক করে কোনো লাভ নেই, ইউটিউবিং করে কোনো লাভ নেই, ফেসবুকিং করে লাভ নেই। এই জন্য আর যদি আপনাদের কোনো জিনিস জানার প্রয়োজন হয় যে ভাই এই জিনিসটা কীভাবে করব, আশা করি কমেন্টে জানাবেন, ইনশাল্লাহ আমি আপনাদেরকে কমেন্টের উত্তর দেবো। আর সবসময় ছোটো ভাইটার দিয়ে খেয়াল রাখবেন, ইনশাল্লাহ আমার পুরো ভিডিওটা দেখবেন। পুরো ভিডিওটা যদি দেখেন তাহলে আপনিও লাভবান হবেন, আমাকেও লাভবান করবেন। তো আজকে খালা কি রান্না করছে জানি না, দেখি খালা কি রান্না করছে। খালা রান্না করছে হচ্ছে কুমড়া দিয়ে, সম্ভবত মশারির ডাল দিয়ে রান্না করছে। তো এটা দিয়ে খাবার খেতে হবে, খাবার খেয়ে নিয়ে যাব। তো আজকের জন্য ভিডিও এতটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সব সময় নিজের দিয়ে খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।